সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমা এবং শুভ গৌর পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আজ দোল পূর্ণিমা এবং তার পাশাপাশি গৌর পূর্ণিমা, অর্থাৎ আজ গৌরাঙ্গ মহাপ্রভু মানে শ্রী চৈতন্য মহাপ্রভুর শুভ জন্মতিথি। আজ তাঁর শুভ জন্মতিথিতে তাঁকে নিয়ে কিছু আলোচনা করার ইচ্ছা রয়েছে। তবে সেই আলোচনা তাঁর জন্ম, মৃত্যু বা জীবন নিয়ে নয়, তাঁর কর্ম নিয়ে, তাঁর আদর্শ নিয়ে, তাঁর বিপ্লব নিয়ে। হ্যাঁ বন্ধুরা, শ্রী চৈতন্য মহাপ্রভু হলেন বাংলার প্রথম বিপ্লবী। শ্রী চৈতন্য মহাপ্রভু যে সময় পৃথিবীতে বিরাজ করতেন, সেই সময় আমাদের বাংলায় তথা সারা ভারতবর্ষে জাতিভেদ প্রথা, বর্ণভেদ প্রথা, অস্পৃশ্যতা প্রচণ্ডভাবে মাথাচাড়া দিয়ে উঠেছিল। বরাবরই ছিল, এখনও আছে, তবে সেই সময় এত প্রচণ্ড আকারে তা দেখা দিয়েছিল, যার ফলে মানুষেরা, সমাজের সাধারণ মানুষেরা মানে নিচু শ্রেণীর মানুষেরা অতিষ্ঠ হয়ে পড়েছিল উঁচু শ্রেণীর মানুষের এই হীন মনোভাবের জন্য। এই হীন মনোভাব অনেক সময় অত্যাচারে পর্যন্ত পরিণত হতো। তখন মানুষেরা এই অস্পৃশ্যতা, এই জাতিভেদ প্রথা, এই বর্ণভেদ প্রথা থেকে বাঁচার জন্য হিন্দু ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম পর্যন্ত গ্রহণ করতে শুরু করেছিল। ঠিক সেই সময়তেই ভগবানের মতো আসেন শ্রী চৈতন্যদেব। তিনি এই জাতিভেদ প্রথা, বর্ণভেদ প্রথা এবং অস্পৃশ্যতার বিরুদ্ধে এক নীরব বিপ্লব করে উঠলেন। কোনো তর্জন গর্জন নয়, শুধুমাত্র হরিনামে তিনি সকলকে মাতোয়ারা করে দিলেন এবং সমাজের উঁচু থেকে নিচু সকল শ্রেণীর মানুষকে তিনি বুকে জড়িয়ে ধরলেন, সকলকে এক করে দিলেন। তিনি জাতিভেদ প্রথা, বর্ণভেদ প্রথা, অস্পৃশ্যতা ভেঙে দিলেন। তাই তিনি বাংলার প্রথম বিপ্লবী। সেই সময় কারুর সাহস ছিল না এই জাতিভেদ প্রথা, বর্ণভেদ প্রথা এবং অস্পৃশ্যতার বিরুদ্ধে এগিয়ে আসা, কিন্তু তিনি সেই সময় তা করেছিলেন। তিনি সেই সময় এক নতুন মতবাদের সৃষ্টি করলেন। যখন মানুষেরা দেখলেন যে এই মতবাদ অনেক সরল, অনেক সহজ, তখন দলে দলে মানুষ সেই মতবাদ গ্রহণ করতে শুরু করলেন এবং এই মতবাদ গ্রহণ করার ফলে তৈরি হলো এক নতুন সম্প্রদায়, যে সম্প্রদায় বৈষ্ণব নামে পরিচিত, গৌড়ীয় বৈষ্ণব। শ্রী চৈতন্য মহাপ্রভু সাধারণ মানুষকে নতুনভাবে বাঁচতে শিখিয়েছিলেন এবং মানুষেরাও তাঁর এই নতুন মতবাদের ফলে যেন এক নতুন প্রাণ ফিরে পেয়েছিল। শ্রী চৈতন্য মহাপ্রভু এইভাবেই এই নতুন মতবাদের মাধ্যমে এক বিপ্লব ঘটিয়েছিলেন। এবং শুধু তাই নয়, আপনারা জেনে হয়তো অবাক হবেন, যারা সেই সময় অন্য ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে পড়ছিল, তারা কিন্তু আস্তে আস্তে এই মতবাদ গ্রহণ করতে শুরু করলো, যার ফলে বলা যায় যে সেই সময় তিনি হিন্দু ধর্মের মানুষের সংখ্যা কমে যাওয়া থেকেও কিন্তু আমাদের হিন্দু ধর্মকে রক্ষা করেছিলেন। আজকে শ্রী চৈতন্য মহাপ্রভুর শুভ জন্মতিথিতে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা ও শতকোটি প্রণাম জানিয়ে আমার ভিডিও আজ এখানেই শেষ করলাম। নমস্কার।